সম্মানিত ভাই সকল, ইসলামে শিক্ষার গুরুত্ব এটা আমাদের সবারই জানা। জালসা জুলুস মসজিদে, জামে মসজিদে এবং অসংখ্য ইসলামিক প্রোগ্রামগুলোতে আমরা ইসলামের শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনে থাকি। সম্মানিত ভাই সকল, আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা ইসলামের প্রথম নির্দেশ। সুবহানাল্লাহ! অবাক করার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সমাজে অসংখ্য অপরাধ ছিল, অসংখ্য। প্রিয় ভাই সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পূর্বে মদ পান চলতো, জুয়া চলতো, সুদের লেনদেন চলতো, ব্যভিচার চলতো, জিনা ব্যভিচার চলতো, গোত্রে গোত্রে যুদ্ধ হতো, দুর্বলদের উপর অত্যাচার চলতো, এমনকি জীবিত কন্যা শিশুদেরকেও মাটিতে পুঁতে হত্যা করা হতো। কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম মদ হারামের আয়াত, সুদের আয়াত বা জেনার আয়াত নাজিল করেন নাই। এই সম্পর্কে কোনো আয়াতই নাজিল হলো না। প্রথম যে ওহী নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম ঘোষণা করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীকে বলছেন আল্লাহ, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রব মহান রব্বুল আলামিনের নামে, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানতো না। মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে যা আগে জানতো না। কেন প্রথমে নির্দেশ ছিল? এর কারণ অজ্ঞ মানুষকে আইন দিয়ে সংশোধন করা কঠিন, কিন্তু শিক্ষিত মানুষ সত্য বুঝতে পারে। যে সমাজে কোরআন ও সুন্নাহর শিক্ষা থাকবে, সেখানে চুরি কমবে, সুদ কমে যাবে, মদ কমে যাবে, জিনা ব্যভিচার কমে যাবে, অন্যায় ও দুর্নীতি কমে যাবে, হিংসা বিদ্বেষ কমবে, মানুষ নাই পরায়ণ হবে। জ্ঞান মানুষকে আল্লাহ ভীরু বানায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। এই দোয়া আমাদেরকে শিখতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে। বাড়িতে স্টার্ট করার পূর্বে এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তার নবীকে সম্পদ বা ক্ষমতা বৃদ্ধির দোয়া শিখাননি, ধন সম্পদের দোয়া এখানে প্রথম শিখাননি। কি শিখিয়েছেন? বরং জ্ঞান বৃদ্ধির দোয়া শিখিয়েছেন। আর একটি আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, যে নিজে কোরআন শিখে এবং অন্যদের শিক্ষা দেয়। এরাই হচ্ছে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার।
যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, বাড়ি থেকে বের হলো, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সকল, সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি কি? প্রিয় ভাইরা, আজ আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, শুধু আইন করলে হবে না। আমাদের প্রয়োজন হবে কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা, নৈতিক শিক্ষা, সন্তানদের দ্বীনি শিক্ষা, পরিবারের শিক্ষা। কারণ শিক্ষা মানুষকে বদলে দেয়, আর মানুষ সমাজকে বদলে দিতে পারে। রাসূলুল্লাহ মাত্র 23 বছরে এমন একটি সমাজ গড়ে তুলেছিলেন যেখানে যেখানে আপনার আল্লাহ ভীরু হয়েছেন। যারা মদ পান করত সেই সমস্ত ব্যক্তি আল্লাহ ভীরু হয়েছেন। সুদখোর ব্যক্তি আমানতদার হয়েছেন। অত্যাচারী ন্যায়পরায়ণ হয়েছেন। এই পরিবর্তনের মূল শক্তি ছিল ঈমান ও শিক্ষা। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাই সকল, যদি আমরা একটি সুন্দর সমাজ চাই, তাহলে প্রথম কাজ হবে নিজে দ্বীনি শিক্ষা অর্জন করা এবং সন্তানদের কোরআন ও সুন্নাহর শিক্ষা দেওয়া। কারণ শিক্ষিত, আল্লাহ ভীরু ও চরিত্রবান মানুষই শান্তিপূর্ণ সমাজ গড়তে পারে।